রাজ্য জুড়ে 50-এরও বেশি সরকার অনুমোদিত এডেড মাদ্রাসাতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে ভুতুড়ে শিক্ষক। আর সেই ভুতুড়ে শিক্ষকদেরকে আটকানোর ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা পর্ষদ কোনো পদক্ষেপ করছে না। এই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত ভুতুড়ে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পথে নেমেছেন মাদ্রাসা টিচার শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এবার স্কুলের মতো চাকরি হারানোর আশঙ্কা করছেন মাদ্রাসা শিক্ষকরাও। স্থায়ী শিক্ষকদের জায়গায় নিয়োগ হচ্ছে ভুতুড়ে শিক্ষক, যাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা পর্ষদ কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি এইসব ভুতুড়ে শিক্ষকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে বিরোধিতা করেনি সরকার, যে কারণে ভুতুড়ে শিক্ষক হয়েও বেতন চালু করার নির্দেশ এসেছে সুপ্রিম কোর্ট থেকে। সেই নির্দেশ আসার পর অতীতে ব্যাক ডেট দিয়ে নিয়োগ হওয়া শিক্ষকদের মাদ্রাসায় নিয়োগ করতে চলেছে ম্যানেজিং কমিটি। তাদের নিয়োগ হলেই স্থায়ী শিক্ষকদের বহিষ্কার করতে পারে ম্যানেজিং কমিটি। সেই কারণেই এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়া শিক্ষকরা ভুগছেন চাকরি হারানোর আশঙ্কায়। এখানে অবৈধভাবে ভুতুড়ে শিক্ষক নিয়োগ হয়েছে, যারা কোনোভাবেই সরকারি কোনো নিয়মের মধ্যেই তারা পড়ে না। তাদের পুরোটাই ফেক নিয়োগ। তারা শুধুমাত্র কয়েকটা ফেক পেপারসের দায়ে তারা সুপ্রিম কোর্টে কেস করেছিল, অবৈধভাবে রায় বের করে নিয়ে এসছে যে তারা এখন সেখানকার শিক্ষক। হ্যাঁ, আমরা আশঙ্কা করছি। কি আশঙ্কা করছেন? যে তারা যদি নিয়োগ হয়ে যায় তাহলে আমাদেরকে আবার কোথাও দূরে কোথাও হয়তো ট্রান্সফার করে দেবে। 13 বছর পর ট্রান্সফার পেয়ে বাড়ির কাছে এসেছে, ছেলে মেয়ে ছেড়ে ছেড়ে বাইরে থেকেছে। একটা পোস্টে কখনো দুজন চাকরি করতে পারে না, যেখানে বেতার ভিত্তিতে আমাদের চাকরি হওয়া উচিত। সে জায়গাতে দাঁড়িয়ে ব্যাক ডেটে চাকরি করে দিচ্ছে এবং সেই অনুযায়ী এটা কমিটির হাতে নিয়োগ। কমিটির হাতে নিয়োগ হলে একটা পরিবার থেকে সবাই চাকরি পাবে। কমিটিতে কেউ একজন আছে, তার পরিবারে তার ভাই বোন মা বাবা তার পরিবারের সবাই চাকরি পাবে, কিন্তু সাধারণ ছেলেমেয়েরা কখনোই চাকরি পাবে না। মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ম্যানেজিং কমিটির সঙ্গে বোর্ডের যোগসাজশের ভয়ানক অভিযোগে বিদ্ধ মাদ্রাসা বোর্ডের সভাপতি। এবার পথে প্রতিবাদে মাদ্রাসা বোর্ড কর্মরত হাজারো শিক্ষক। অভিযোগ, ম্যানেজিং কমিটির সঙ্গে যোগসাজশের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে চলেছে হাজারো ভুতুড়ে শিক্ষক নিয়োগ। এক একটা ভুতুড়ে শিক্ষক নিয়োগের জন্য দিতে হচ্ছে 70 থেকে 80 লক্ষ টাকা করে, এবং সবটার সঙ্গে মাদ্রাসার সভাপতির যোগাযোগ আছে বলেই অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের। মাদ্রাসা বোর্ডে অনুমোদনহীন, যেখানে মাদ্রাসা কোনো সরকারি স্বীকৃতি নাই, সেই মাদ্রাসাও তো মাদ্রাসা বোর্ড টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে। সরকারি অনুমোদনহীন মাদ্রাসাতে সরকারি বেতন যাচ্ছে। পুরোটাই গাফলুতি, পুরোটাই 100% মাদ্রাসা বোর্ডে গাফলুতির জন্য শিক্ষকদিকে ক্লাসে না হয়ে তাকে রাস্তায় বসাচ্ছে। এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটিগুলো দীর্ঘদিন ধরে তারা ভোট না করে তাদের কায়েমি সাহায্য চলছে মাদ্রাসা বোর্ডের সঙ্গে সহযোগিতা। মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট এটা সম্পূর্ণভাবে যুক্ত, প্রেসিডেন্ট সরাসরি যুক্ত মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট। আজকে কি চাইছেন আপনি? মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট পদত্যাগ চাই, কারণ তিনি সরাসরি চুয়াডাঙ্গা বা খন্ডাই রহমানিয়া ম্যানেজিং কমিটির সঙ্গে যৌথভাবে এই কাজ করছে। ফলে আমরা আজকে দীর্ঘক্ষণ আন্দোলন চালাবো যতক্ষণ না প্রেসিডেন্ট পদত্যাগ করবে। প্রসঙ্গত 2015 সালে কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ রায় দিয়ে নিয়োগ ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দেয়। রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দেয়। এই সময় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। এর মধ্যে ম্যানেজিং কমিটিগুলি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়। অসাধু ম্যানেজিং কমিটিগুলো হাইকোর্টের রায় ও সেই রায়ের উপর সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়ার মধ্যবর্তী সময়কে কাজে লাগিয়ে লাগাতার ব্যাক ডেট দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। যেহেতু ওই সময়ের মধ্যে যাদের আইন মেনে নিয়োগ হয়েছিল তাদের বেতন চালু করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাকডেট নিয়োগ হওয়া শিক্ষকরা বেতন দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ব্যাকডেট নিয়োগ হওয়া এই সব শিক্ষকদের মাদ্রাসার পঠন পাঠনের সঙ্গে আজও কোনো সম্পর্ক নেই, তাদের মাদ্রাসায় দেখাও যায় না। তাদেরকেই ভুতুড়ে শিক্ষক বলে দাবি করছে বেঙ্গল এডুকেশন ফোরাম। কেন এইভাবে ভুতুড়ে শিক্ষকদেরকে প্রাধান্য দিচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ, সেই অভিযোগ তুলেই এবার মাদ্রাসা শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের ফোরামের তরফ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মুফিদুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।